আজকের গল্পটা শুরু করার আগে একটা কথা মনে রাখবেন। যদি কোনো অমাবস্যার রাতে কেউ আপনার দরজায় কড়া নাড়ে আর আপনার নাম ধরে বলে, দরজাটা একটু খোল, খুব ঠান্ডা লাগছে, তাহলে ভুল করেও দরজা খুলবেন না। কারণ বাইরে যে দাঁড়িয়ে আছে সে হয়তো আপনার চেনা কেউ নয়, হয়তো সে মানুষও নয়। আজকের গল্প কালী বিলের ডাইন। রাত ঠিক 12টা। গ্রামের সব বাড়ির দরজা জানালা বন্ধ। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো এক বৃদ্ধার কণ্ঠ। দরজাটা খুলে দে মা, খুব ঠান্ডা লাগছে। কিন্তু শিমুলপুর গ্রামের মানুষ জানত, অমাবস্যার রাতে যদি কেউ তোমার দরজায় কড়া নাড়ে আর তোমার নাম ধরে ডাকে, তাহলে কোনো অবস্থাতেই দরজা খোলা যাবে না। কারণ বাইরে মানুষ নয়, কালী বিলের ডাইন দাঁড়িয়ে থাকে। বর্ধমান জেলার এক ছোট্ট গ্রাম ছিল শিমুলপুর। গ্রামের পাশেই ছিল এক পুরনো বিল, নাম কালী বিল। দিনের বেলায় সাধারণ জলাশয় মনে হলেও সূর্য ডুবে যাওয়ার পর কেউ সেখানে যেত না। লোক মুখে শোনা যেত, বহু বছর আগে সেই বিলে ডুবে মারা গিয়েছিল এক নারী। তার নাম ছিল কাদম্বরী। কেউ বলতো সে ডাইন ছিল, আবার কেউ বলতো গ্রামবাসীর অত্যাচারের শিকার হয়েছিল সে। কিন্তু মৃত্যুর আগে সে একটা কথা বলেছিল, যারা আমাকে অন্যায়ভাবে শেষ করেছে, আমি তাদের রক্তের বংশকে শান্তিতে থাকতে দেব না। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। সকালের সময় খুব সুন্দর একটা দিন। শহরে চাকরি করা অরূপ বহু বছর পর গ্রামে ফিরল। অরূপের মায়ের শরীর খারাপ, তাকে দেখার জন্যই তার ফিরে আসা। কেমন আছো মা? শরীর ঠিক আছে তো? খাবার ঠাবার খাচ্ছ তো ঠিক করে? আরে হ্যাঁ রে বাবা, আমি ঠিক আছি। এই তো এলি মাত্র, আসা মাত্রই এত চিন্তা নিয়ে বসে পড়লি। একদম ঠিক আছি রে আমি। হ্যাঁ, মা বাইরে থাকার কারণে খোঁজ খবরও নেওয়া যায় না। যাক, ভালো আছো দেখে ভালো লাগছে। হ্যাঁ বাবা, সব ঠিক আছে। তুই যা, গিয়ে আগে হাত পা ধুয়ে নে, দিয়ে খাবার খেয়ে আগে একটু বিশ্রাম নেন। অনেক দূর থেকে এসেছিস। আচ্ছা মা। অরূপ চলে গেল হাত পা ধুয়ে একটু বিশ্রাম নিতে। অরূপ শুয়ে আছে। রাতের সময় হঠাৎ দরজায় ডাক। কে কে দরজা ধাক্কাচ্ছে? আরে বাবা, আমি তোর মা রে। আচ্ছা মা, এসো এসো। আরে মা, তুমি এখনো ঘুমাওনি? এত রাত হয়ে গেল। হ্যাঁ রে বাবা, ঘুমাবো। আসলে তোকে একটা কথা বলবো বলে এত রাতে ডাকলাম। কথা? কি কথা মা? দেখ বাবা, আজকে তো অমাবস্যার রাত, আর তুই বহু বছর পরে গ্রামে ফিরেছিস। তো কেউ যদি রাতে তোর দরজা ধাক্কায়, তাহলে দরজা খুলবি না। মা, এখনো এসব বিশ্বাস করো? এখনকার যুগে ডাইন কোথায়? সবকিছু বইয়ে লেখা থাকে না বাবা, কিছু জিনিস মানুষ নিজের চোখে দেখে শেখে। কথাটা বলে অরূপের মা চলে গেল। অরূপ এবার ঘুমিয়ে পড়ল। রাত তখন বাজে 12:30 মতন। হঠাৎ দরজায় আবার একটা আওয়াজ। অরূপ আবার উঠে বসে। এত দেখছি ঘুমাতেই পারবো না। কে কে বাইরে? দরজাটা খোল বাবা, আমি তোর ঠাকুমা। অরূপের শরীর ঠান্ডা হয়ে গেল। তার ঠাকুমা মারা গেছেন 10 বছর আগে। খুব কষ্ট হচ্ছে রে, একবার দরজাটা খোল। অরূপ দরজার কাছে এগিয়ে গেল,
কিন্তু মায়ের কথা মনে পড়তেই থেমে গেল। হঠাৎ দরজার নিচ দিয়ে লম্বা কালো চুল ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো। কে তুমি? বাইরে থেকে ভেসে এলো খিলখিল হাসি। তারপর সব শান্ত। পরদিন অরূপ গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ নীল মাধবের কাছে গেল। কাকু, কাল রাতে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। আমাকে আমার ঠাকুমা ডাকছিল নাকি, কিন্তু তিনি তো মারা গেছে, 10 বছর হয়ে গেছে। তাহলে কালকে ওটা কে ছিল? কালিবিলের ডাইন। ও মানুষের পরিচিত কণ্ঠ নকল করতে পারে। যে দরজা খোলে সে আর ফিরে আসে না। ডাইনটা আসলে কে? কাদম্বরী, একজন বিধবা নারী। ওকে ডাইন বলে অপবাদ দিয়ে গ্রামবাসীরা মারতে গিয়েছিল। পালাতে গিয়ে সে কালিবিলে ডুবে মারা যায়। তারপর থেকেই ও ফিরে এসেছে। তাহলে এখন উপায় কি আছে? কিভাবে আমরা সকল গ্রামবাসী এই ডাইনের কাছ থেকে মুক্তি পাব? এটা এখনো কেউ বুঝে উঠতে পারেনি যে কি করলে এই ডাইন থেকে আমরা মুক্তি পাব। কিন্তু হ্যাঁ, আমার মতে ওই কালিবিলের পাশে একটা পুরনো মন্দির আছে। আমার মনে হয় আমরা ওখানে গেলে কিছু একটা জানতে পারবো কিভাবে আমরা এই ডাইন থেকে মুক্তি পাব। তাহলে কাকু, আমরা চলো কালকে ওই কালীবিড়েলের কাছে একবার যাই। কালকে তো অমাবস্যার রাত। কাল তাহলে নিশ্চয়ই আমরা কিছু দেখতে পাবো। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আমরা গ্রামবাসীরাই যদি কিছু না করি তাহলে আমরা এই ডাইনের কাছ থেকে মুক্তি পাব না। হঠাৎ একটা মহিলার কান্নার আওয়াজ। এ কি? এই কান্নার আওয়াজ কার পাচ্ছি? মহিলাটা কাঁদতে কাঁদতে অরূপ আর নীলমাধবের কাছে এসে দাঁড়ায়। আরে, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমার ছেলে নিখোঁজ। ওকে খুঁজে পাচ্ছি না কাল রাত ধরে। সারা গ্রাম খুঁজে নিয়েছি। গ্রামের কয়েকজন বলছে ওকে নাকি শেষ সেই ভৌতিক কালীবিলের কাছে সবাই দেখেছে। সে কি? ও ওখানে একা একা কি করতে গিয়েছিল? ও তো প্রতিদিনের মতন আজও খেলতে গেছিল, কিন্তু বিকেল থেকে সন্ধে হয়ে যায়, কিন্তু আমার বাপি ফিরে না। হঠাৎ দূর থেকে বাপির আওয়াজ। মা, আমাকে নিয়ে যাও, আমি ভয় পাচ্ছি। ওই তো আমার বাপির আওয়াজ। দাঁড়া বাবা, আসছি, আমি আসছি। কথাটা বলেই বাপির মা দৌড়াতে থাকে সেই দিকে। সাথে সাথে নীলমাধব উঠে দাঁড়ায় আর তাকে আটকে দেয়। একদম না, কেউ যাবে না ওই দিকে। কেন? আমার ছেলেটা ভয় পাচ্ছে, আমার যেতে হবে তার কাছে। আওয়াজটা কোথা থেকে আসছে শুনতে পারছো? সেই কালীবিলের কাছ থেকে। ওইটা বাপি ডাকছে না, ওই ডাইনি ডাকছে। কাল অমাবস্যা। কালকের জন্য ওই ডাইনি মানুষের শরীর খুঁজছে। এখন তাহলে কি করব? কি করে ফেরত পাবো আমার ছেলেকে? আমরা কালকে গিয়ে দেখব ওই বিলের সামনে। তুমি এখন বাড়ি যাও। অবশেষে নীলমাধবের কথা শুনে মহিলাটি কাঁদতে কাঁদতে চলে গেল। অমাবস্যার আগের রাত। সেই কালীবিল আর তার পাশে ভাঙা মন্দিরটা এমন লাগছে যেন সত্যি আসলেই এখানে কোনো অশুভ শক্তি আছে। মন্দিরটা অনেকটাই পুরনো, তার উপরে আবার কেউ যাওয়া না আসায় মন্দিরটা ভেঙে পড়ার জোগাড়। অরূপ সেই রাতে বিলের পিছন দিয়ে মন্দির তার সামনে যায়, এটা জানতে যে কিছু জানতে যদি পারে এই মন্দিরের কাছে এসে। সত্যি তো, এই প্রথম দেখছি যে মন্দিরে এসে কারোর ভয় লাগছে। আসলে মন্দিরটারও যেই অবস্থা। যাক, দেখি যদি কিছু খুঁজে পাই। হঠাৎ অরূপ কিছু একটা দেখতে পায়। আরে, ওটা কি? যাই তো, গিয়ে দেখি তো। একটা পুরনো ডায়েরি মন্দিরের কোণায় পড়ে আছে। দেখতে অনেকটা পুরনো।
অরূপ সেই ডায়েরিটা তুলল। অরূপ ডায়েরিটা খুলতেই যা দেখল সেটা দেখে সে অবাক হয়ে গেল। ওটা ছিল কাদম্বরীর ডায়েরি, আর তাতে লেখা ছিল, আমি ডাইন নই, আমি গাছটার ওষুধ দিয়ে মানুষকে সুস্থ করতাম। ওরা আমার উপর মিথ্যে অপবাদ দিয়েছে, আমার সন্তানকে আমার সামনে মেরে ফেলেছে। আমি কাউকে ক্ষমা করব না। অরূপ বুঝতে পারল প্রতিশোধ আর যন্ত্রণায় কাদম্বরীকে অভিশপ্ত করে তুলেছে। কাদম্বরীর সাথে সত্যি খুব অন্যায় হয়েছে। একজন এত ভালো মহিলা যে নাকি সবাইকে চিকিৎসা করত, তাও এই নিষ্ঠুর গ্রামবাসীরা ওকে বাঁচতে দিল না, ওকে মেরেই ফেলল। তারই কারণে সে তার আর তার বাচ্চার প্রতিশোধ নিতে চাইছে। কি যে করা যায়? কালকে সকালে একবার নির্মাধব কাকুর সাথে কথা বলে কালকে ওনার সাথে এখানে আবার আসব। কাল তো এমনিতেই অমাবস্যা, দেখা যাক কাল কি হয়। যদি আমরা কিছু করতে পারতাম এই কাদম্বরীর জন্য। বেচারি অনেক কষ্ট পেয়েছে, ওর জন্য মায়া হচ্ছে এখন এটা দেখে। গ্রামের প্রত্যেক মানুষকে এরই জন্য কাদম্বরী জ্বালিয়ে যাচ্ছে তার প্রতিশোধ নিতে। না না, আমার সকল গ্রামবাসীদের জানাতে হবে যে কাদম্বরী ডাইনি নয়, সে প্রতিশোধের রাগে এমন হয়েছে। অরূপ আস্তে আস্তে সেই কালীবিলের কাছ থেকে যেতে লাগলো, আর মনেই মনে তার নিজের গ্রামের কথা ভেবে তার নিজের গ্রামের উপরেই লজ্জা লাগতে শুরু করলো। অবশেষে সেই ভয়ানক অমাবস্যার রাতটা এলো। রাতটা এমন নিঝুম আর ভয়ঙ্কর হয়ে আছে যেন কোনো দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। সেই রাতে অরূপ আর নীলমাধব সেই ভয়ানক কালীবিলের সামনে এসে পৌঁছায়। এটা ভেবে যদি আজকের দিনে এই অভিশাপ আর এই ডাইনের কাছ থেকে মুক্তি পায় সকল গ্রামবাসীরা। অরূপ এইদিকে সকল গ্রামবাসীদের কাদম্বরীর আসল সত্যিটা বলে এসেছে এক এক করে। এখন আর সেই কাদম্বরীকে কেউ ডাইন ভাবছে না, তা তার উপর মায়ায় কষ্ট পাচ্ছে সকল গ্রামবাসীরা। তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। এবার সবকিছু অরূপ আর নীলমাধবের হাতে। বাবা অরূপ, সত্যি তোর কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগছে রে কাদম্বরীর জন্য। যাক, দেখা যাক কি হয় আজকের দিনে। হ্যাঁ কাকু, শক্তি খুব অন্যায় হয়েছে তার সাথে। তারই সামনে তার বাচ্চাকে মেরে ফেলেছিল এই গ্রামবাসীরা। ছি, সত্যি ভাবলেও খুব কষ্ট হয়। এখন সে বদলা আর রাগের কারণে এমন অভিশপ্ত হয়ে উঠেছে। হঠাৎ তারা কথা বলতে বলতেই সেই বিকৃত হাসি ভেসে আসলো তাদের কানে। তারা কালীবিলের দিকে তাকাতেই তাদের চোখ যেন বেরিয়ে আসার অবস্থা। সামনে দাঁড়িয়ে আছে সেই কাদম্বরী। হাওয়ায় ভাসছে সে এক জায়গায়। তার শরীর আর মুখ বিকৃত দেখাচ্ছে। সবাই বলে যে এই অমাবস্যার রাতে তার চেহারা আর শক্তি সবই দ্বিগুণ থাকে। তুমি কি সেই কাদম্বরী? কেন এসেছিস তোরা এখানে? মানুষের বিচার করতে? তোরা যতই যাই চেষ্টা করেন না কেন, যারা আমার সাথে আর আমার সন্তানের সাথে অন্যায় করেছে তারা কেউ বাঁচতে পারবে না। তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু নিরপরাধ মানুষকে কেন মারছো? কিসের অন্যায়? কিসের নিরাপদ মানুষ? আমি মানলাম আমি ডাইনি ছিলামও, কিন্তু আমার সন্তান, ও কি দোষ করেছিল? ওকে কে ফিরিয়ে দেবে আমার কাছে? দয়া করে গ্রামবাসীদের বাঁচতে দাও। যারা কোনো দোষ করেনি তারা কেন মারা যাবে? ওদের ছেড়ে দাও দয়া করে। আমি কাউকে ছাড়ব না, তোরা সবাই মরবি। মনে হচ্ছে তুমি সোজা কথায় মানবে না। এ কি করে নিবি তুই আমার? এতদিনে আমার কেউ কিছুই করতে পারল না, তুই কি করে নিবি রে? দেখবি, বাবা অরূপ ওই ডায়েরিটা আগুনে ছুড়ে দে। ডায়েরিটা আগুনে ছুড়ে কি হবে? ওটাতে তো ডায়েরিটাই পড়ে যাবে। এ কাছ থেকে কিভাবে মুক্তি পাবো আমরা? আরে,
যে কোনো আত্মার কোনো জিনিস বা বস্তু যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে তার সাথে সাথে সেই আত্মাটাও পুড়ে মরে যাবে সেখানেই, কেননা আগুনটা দৈবিক। সমস্ত পুজো পার্বণ এমনকি মানুষ মারা গেলেও এই আগুনটাই লাগে। কি হলো তোরা নিজেরা নিজেরা কি আলোচনা করছিস? কি রে, কি করে আমায় আটকাবি? আটকে দেখা, আজ আমি গ্রামের একজনকে মেরেই ছাড়ব। অরূপ ডায়েরিটা হাতে নিল। ওটা নিচে ফেলে দে। না না না, একটা কাজ কর, ওটা আমার কাছে দিয়ে দে। দিয়ে দে আমার কাছে বলছি। শুনে মার আগুনে অরূপ ওই ডায়েরিটা, তাড়াতাড়ি, দেরি হওয়ার আগে। কথাটা বলতেই ঝড়ের গতিতে ছুটে যায় ডাইনিটা অরূপের দিকে। অরূপ ও সাথে সাথে দৌড় মারে সেই মন্দিরের দিকে। ডাইনটাও তার পিছু নেয়। সেই পুরনো মন্দিরটার কাছে নীলমাধব আর অরূপ আগে থেকে ওখানে আগুন জ্বালিয়ে এসেছিল। অরূপ সেখানে দৌড়াতে দৌড়াতে পৌঁছায়। অরূপ হাতে ডায়েরিটা নিয়ে আগুনটা সামনে এসে হাঁপাচ্ছে। ডাইনটাও অরূপের পিছন পিছন চলে এসেছে সেখানে। না, ওটা আগুনে ছুড়বি না, আমার কাছে দিয়ে দে ওটা। অরূপ আর এক সময় নষ্ট না করে সেই ডায়েরিটা আগুনে ছুঁড়ে মারে। ডায়েরিটার সাথে সাথে সেই ডাইনিটাও আগুনে পুড়তে থাকে। কাদম্বরী একটা শেষ চিৎকার দিয়ে পুড়তে পুড়তে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সব শান্ত। ধীরে ধীরে সেখানে নীলমাধব আসে। অবশেষে সব শেষ হয়েছে অরূপ, আর চিন্তা করিস না, কাদম্বরী অবশেষে মুক্তি পেল, আর আমরাও। হ্যাঁ গো কাকু, সব শেষ অবশেষে। খুব হাঁপিয়ে গেছি গো। হ্যাঁ রে বাবা, চল এবার ঘরে চল। নীলমাধব আর অরূপ সেখান থেকে চলে গেল অবশেষে। 6 মাস পর গ্রামের সবাই ভাবল অভিশাপ শেষ। অরূপ শুয়ে আছে। হঠাৎ দরজায় ডাক। এত রাতে আবার কে? অরূপ উঠে দরজার কাছে গেল। দরজার সামনে গিয়ে অরূপ জিজ্ঞেস করল, কে কে এত রাতে? দরজাটা খোল বাবা, খুব ঠান্ডা লাগছে। অরূপের গলাটা খুব চেনা মনে হলো। অরূপ কিছু ভাবতে না ভাবতেই